ফিলিস্তিন, ইয়াসির আরাফাতের ফিলিস্তিন, গাজায় যে অমানবিক বর্বরতা চলছে, অনেকেই বলেন ইসরায়েলের বর্বরতা। আমি চোখ দিয়ে বলতে চাই, এই বর্বরতা শুধু ইসরায়েলিদের নয়, এই বর্বরতার সাথে মার্কিন সাম্রাজ্যবাদীরাও জড়িত। তাদেরকে দায় বহন করতে হবে। আজকে গাজায় ধ্বংসযজ্ঞ চলছে, শ্রমিক নিহত হচ্ছে, নারীরা নিহত হচ্ছে, শিশুরা নিহত হচ্ছে। মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন। গোটা পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখছে। সাম্রাজ্যবাদীরা মানবাধিকারের কথা বলে সারা পৃথিবীতে ফেরি করে, কিন্তু গাজার এই বর্বরতায় তারা নিশ্চুপ। প্রিয় বন্ধুগণ, এই প্রতিবাদ আজকে যে স্কপ শ্রমিক কর্মচারী পরিষদ যে প্রতিবাদ করছে, এই প্রতিবাদের সাথে আমরা আপনাদের হাতে হাত রেখে, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সামনের দিকে এই প্রতিবাদের ঝড়কে তীব্র থেকে তীব্রতর করতে চাই। সেখানে যেই মানবাধিকার কর্মীরা তারা ত্রাণ সামগ্রী নিয়ে তারা ফিলিস্তিনিদের পাশে, গাজাবাসীদের পাশে দাঁড়াতে চেয়েছিল, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। সেখানে শহীদুল ইসলাম বাংলাদেশের প্রতিনিধি, তাকে গ্রেফতার করা হয়েছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং আমরা যদি অবিলম্বে তাদেরকে মুক্ত করা না হয়, তাহলে এই বাংলাদেশের থেকেই এই প্রতিবারের ঝড় আরো তীব্র থেকে তীব্রতর হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আরো লক্ষ লক্ষ এই শহীদুল ইসলাম তৈরি হবে। আমরা এগিয়ে যাবো গাজা অভিমুখে। আমরা মুক্ত করব স্বাধীন ফিলিস্তিন, স্বাধীন গাজা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।